আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং ফ্লাওয়ার সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করে ফেলেছি অলরেডি। তো আমরা যখন ফ্লাওয়ারের স্ট্রাকচার রেখেছিলাম এরকম, এখানে আমরা ফ্লাওয়ার সম্পর্কে আরো কিছু ডিটেইলস জানবো। যে ধরো একটা ফ্লাওয়ার রয়েছে, একটা ফ্লাওয়ার রয়েছে, এই ফ্লাওয়ারে এটা কি, এটাকে আমরা অলরেডি আগে লাস্ট ক্লাসে জেনেছি এগুলো, যে এটা একটা ফ্লাওয়ারে এই যে স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্টেমেন, তাই না? এটা হচ্ছে স্টেমেন। আচ্ছা, তাহলে এই যে ফুলটাকে আমি কি বলবো? তো আমার কাছে দুটো আরেকটা ফুল রয়েছে, এটাকে বলা হয় পিস্টিল, তাই না? একটা স্ট্রাকচার, একটা ফুল রয়েছে যে ফুলে স্টেমেন রয়েছে, আর একটা ফুল রয়েছে যে ফুলে পিস্টিল রয়েছে। তাহলে এই ফুলটা আমরা কি, এটা মেল ফুল না ফিমেল ফুল কি করে বুঝবো? এই স্টেমেন আর পিস্টিল দেখে বুঝবো। যদি কোনো একটা ফুলে স্টেমেন প্রেজেন্ট থাকে তখন আমি সেটাকে বলতে পারি কি মেল ফ্লাওয়ার, মেল ফ্লাওয়ার। আর যদি কোনো একটা ফুলে পিস্টিল প্রেজেন্ট থাকে তখন আমি সেটাকে বলতে পারি ফিমেল ফ্লাওয়ার, ফিমেল ফ্লাওয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে মেল ফ্লাওয়ার, এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এই যে স্টেমেন, আমরা যখন স্টেমেনের স্ট্রাকচার দেখেছিলাম, যখন স্টেমেনের স্ট্রাকচার আমরা দেখেছিলাম তখন বলেছিলাম এইটাকে বলা হয় অ্যান্থার। এই পার্টটাকে আমরা বলেছিলাম কি অ্যান্থার, এটাকে আমরা অ্যান্থার বলেছিলাম। তার মানে এটা একটা স্টেমেন, স্টেমেনের মধ্যে এই যে পার্টটা, এইটাকে আমরা বলতে পারি কি অ্যান্থার, এটাকে আমরা বলতে পারি কি অ্যান্থার। আর এই অ্যান্থারের মধ্যে প্রেজেন্ট থাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, মাইক্রোস্পোরেঞ্জিয়াম এগুলো অলরেডি আমরা সব পড়েছি। যে স্টেমেনের আপার পার্ট, এটাকে বলা হয় অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে প্রেজেন্ট থাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম, আর এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে থাকে হচ্ছে কি মেল গ্যামেটোফাইট বা পোলেন গ্রেইন, থাকে। এবার এই যে পোলেন গ্রেইনটা, এই পোলেন গ্রেইনটা ধর এটা পোলেন গ্রেইন রয়েছে, এই পোলেন গ্রেইনটা যদি একটা ফিমেল ফ্লাওয়ারের স্টেমেনে এসে পড়ে, স্টিগমা এসে পড়ে, এই যে পিস্টিল, তো পিস্টিলের এই আপার পার্ট, এই পার্টটাকে, এটা যখন একটা পিস্টিল হয়, পিস্টিলের এই আপার পার্টটাকে আমরা বলে দিই কি স্টিগমা। এই স্টিগমা এসে পড়ে, অর্থাৎ পোলেন গ্রেইন যখন অ্যান্থার থেকে রিলিজ হয়ে স্টিগমা এসে পড়ে, তখন আমরা সেটাকে বলে থাকি কি পলিনেশন। তাহলে পলিনেশনটা কি? পলিনেশন হলো একটা প্রসেস যেখানে অ্যান্থার থেকে পোলেন গ্রেইন ট্রান্সফার হয়ে হয় কোথায়? স্টিগমাতে, এবং ফার্টিলাইজেশন করে। এই প্রসেসটাকে আমরা বলে থাকি কি পলিনেশন। পলিনেশন কি? অ্যান্থার থেকে পোলেন গ্রেইন রিলিজ হয়ে যখন একটা ফিমেল গ্যামেটোফাইট বা স্টিগমাতে এসে পড়ে তখন আমরা সেটা, এবং ফার্টিলাইজেশন ঘটায়, তখন আমরা সেটাকে বলি কি পলিনেশন। এবার এই যে পোলেন গ্রেইনটা রয়েছে, আমার এই পোলেন গ্রেইনটা কি মোটাইল হয় না নন মোটাইল হয়? পোলেন গ্রেইন হয়ে থাকে হচ্ছে নন মোটাইল, এটা হচ্ছে পোলেন গ্রেইন। আর পোলেন গ্রেইন হচ্ছে কি নন মোটাইল হয়, অর্থাৎ নিজের থেকে যেতে পারে না কোথাও, পোলেন গ্রেইন নিজের থেকে যেতে পারে না। এই পোলেন গ্রেইনটাকে এই অ্যান্থার থেকে স্টিগমাতে নিয়ে আসতে কোনো না কোনো বাহকের প্রয়োজন হয়। এই বাহকটাকে আমরা বলে থাকি হচ্ছে পলিনেটিং এজেন্ট বা পলিনেটর বা পরাগযোগের বাহক। মানে যাদের মাধ্যমে অ্যান্থার থেকে পোলেন গ্রেইন রিলিজ হয়ে স্টিগমাতে এসে পৌঁছাচ্ছে এবং পলিনেশন ঘটাচ্ছে, তাদেরকে আমরা বলে থাকি কি পরাগযোগের বাহক বা পলিনেটিং এজেন্ট। এবারে যে পলিনেশন রয়েছে, পলিনেশন সম্পর্কে জানবো, যে পলিনেশন ক প্রকারের হয়, কি বৃত্তান্ত, সেটা সম্পর্কে জানবো। তার মানে এই অ্যান্থার থেকে, এটা হচ্ছে অ্যান্থার, এই অ্যান্থার থেকে পোলেন গ্রেইন রিলিজ হয়ে কোথায় আসছে? পোলেন গ্রেইন রিলিজ হয়ে আসছে কোথায়? স্টিগমাতে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলছি কি পলিনেশন। পলিনেশন বা পরাগযোগ, পলিনেশন বা পরাগযোগ ক প্রকারের? দু প্রকারের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি সেলফ পলিনেশন, আর একটাকে আমরা বলে থাকি ক্রস পলিনেশন।
পরাগযোগ বা পলিনেশন দু প্রকারের হয়। কিসের বেসিসে হয়? এই যে পোলেন গ্রেনটা কোথা থেকে রিলিজ হচ্ছে, অর্থাৎ পোলেন গ্রেনটার সোর্স কোথা থেকে, তার বেসিসে আমরা পলিনেশনকে দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সেলফ পলিনেশন আর একটাকে বলা হয় থাকে ক্রস পলিনেশন। বাংলায় এটাকে বলা হয় স্বপরাগযোগ, এটাকে বলা হয় ইতর পরাগযোগ। আচ্ছা, সেলফ পলিনেশনটা কি সেটা বুঝে নেওয়া যাক। সেলফ পলিনেশনের জন্য ফার্স্ট যেটা আমাদের বুঝতে হবে, এটা সেম গাছে হয়, সেম প্ল্যান্টে হয়, এটা তো সবার আগে বুঝতে হবে। সেলফ পলিনেশন মানে নিজের, স্বপরাগযোগ নিজের গাছেই হয়। সেলফ পলিনেশন সবসময় নিজের গাছে হয়, আর ক্রস পলিনেশন সবসময় সেম স্পিসিসের মধ্যে হয়, সেম স্পিসিসের মধ্যে হয়। বিষয়টা কি ডিটেইলসে দেখা যাক। যে এটা ধর একটা গাছ, এই একটা গাছে একটা ফুল রয়েছে, এই ফুলটাতে স্টিগমা আর হচ্ছে অ্যান্থার, স্টিগমা রয়েছে অ্যান্থার রয়েছে। এই গাছেরই আরেকটা ফুল রয়েছে, সেই ফুলও কি রয়েছে, এই স্টিগমা রয়েছে, এই অ্যান্থার রয়েছে। এবার এই যে অ্যান্থারটা, এই অ্যান্থারটা থেকে কি রিলিজ হবে, পোলেন গ্রেন রিলিজ হবে। এই অ্যান্থারটা থেকে পোলেন গ্রেন রিলিজ হবে, আর পোলেন গ্রেনটা রিলিজ হওয়ার পরে হয়তো এই যে স্টিগমা অর্থাৎ নিজের ফুলের স্টিগমাতে গিয়ে পড়বে, আর নয়তো এই অ্যান্থার থেকে পোলেন গ্রেনটা রিলিজ হয়ে অন্য মানে একই গাছে, যেহেতু বলা হয়েছে সেম প্ল্যান্টেই হয়ে থাকে, ওই একই গাছে অন্য একটা স্টিগমাতে শো করতে পারে। তার মানে কি বুঝতে পারছি, যে একটা পোলেন গ্রেন যেটা রিলিজ হচ্ছে, সেই পোলেন গ্রেনটা এক নিজের গাছের স্টিগমাতেই পড়তে পারে আর পলিনেশন ঘটাতে পারে, আর এক হতে পারে পাশেরই মানে একই গাছের অন্য একটা ফুলের স্টিগমাতে এসে পড়তে পারে এবং পলিনেশন ঘটাতে পারে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি সেলফ পলিনেশনও দু ধরনের হয়। একটাকে বলা হয় অটোগ্যামি, আর একটাকে বলা হয় থাকে গেইটোনোগ্যামি। তাহলে সেলফ পলিনেশনও দু প্রকারের হয়, একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। অটোগ্যামি কোনটা, যেটা যখন অ্যান্থার থেকে পোলেন গ্রেন রিলিজ হয়ে সেম ফুলের স্টিগমাতে গিয়ে পড়ে, তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। তার মানে এটা হচ্ছে অটোগ্যামি। আর যখন গেইটোনোগ্যামি কোনটা, যখন অ্যান্থার থেকে পোলেন গ্রেন রিলিজ হয়ে নিজের ফুলে নয় কিন্তু ওই একই গাছের অন্য আরেকটা ফুলের স্টিগমাতে গিয়ে পড়ে এবং পলিনেশন ঘটায়, তখন সেটাকে বলা হয়ে থাকে কি গেইটোনোগ্যামি। তাহলে একটা হচ্ছে অটোগ্যামি আর একটা হচ্ছে গেইটোনোগ্যামি। সংজ্ঞা কি, অটোগ্যামি হলো হচ্ছে যখন পোলেন গ্রেন অ্যান্থার থেকে রিলিজ হয়ে সেই ফুলের স্টিগমাতে গিয়ে পড়ে এবং পলিনেশন ঘটায়, তখন সেটাকে বলা হয় অটোগ্যামি। আর গেইটোনোগ্যামি কি, যখন পোলেন গ্রেন অ্যান্থার থেকে রিলিজ হয়ে ওই একই গাছের অন্য একটা ফুলের স্টিগমাতে গিয়ে পড়ে এবং পলিনেশন ঘটায়, তখন তাকে বলা হয় কি গেইটোনোগ্যামি। অটোগ্যামি আর গেইটোনোগ্যামি বোঝা গেছে। এবার হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন হচ্ছে সেম স্পিসিসের মধ্যে হয়। কি বিষয়টা, একটা গাছ, এটা একটা গাছ এবং একটা ফুল রয়েছে, এবং হয়তো এই ফুলে রয়েছে কি অ্যান্থার রয়েছে, এই আরেকটা গাছ, এই একটা গাছে রয়েছে স্টিগমা রয়েছে, মানে এটা একটা মেল গাছ, এটা একটা ফিমেল গাছ রয়েছে। তো এই অ্যান্থারটা থেকে পোলেন গ্রেন রিলিজ হয়েছে, এই অ্যান্থারটা থেকে কি হয়েছে, পোলেন গ্রেন রিলিজ হয়েছে। এবার এই পোলেন গ্রেনটা রিলিজ হওয়ার পরে এই পাশের একটা গাছে গিয়ে স্টিগমাতে গিয়ে পড়লো এবং পলিনেশন ঘটালো, তখন আমরা সেটাকে বলে থাকি ক্রস পলিনেশন। ক্রস পলিনেশনের আরেকটা নাম হচ্ছে জিনোগ্যামি। ক্রস পলিনেশন বা তারই আরেকটা নাম হচ্ছে জিনোগ্যামি। তাহলে বিষয়টা কি হচ্ছে, এই যে মেল গাছটা থেকে পোলেন গ্রেন, মেল গাছের অ্যান্থার থেকে পোলেন গ্রেন রিলিজ হয়ে অন্য একটা গাছের স্টিগমাতে গিয়ে পড়লো। এবার গাছটা অন্য একটা গাছ কিন্তু সেম স্পিসিস হতে হবে, মানে এটা যদি গোলাপ গাছ হয় এটাও গোলাপ গাছই হতে হবে। গোলাপ গাছে পরাগরেণু কখনো একটা জবা গাছে পরাগরেণুকে কি পলিনেট করতে পারবে না। একটা গোলাপ গাছ থেকে গোলাপ গাছের অ্যান্থার থেকে যদি পোলেন গ্রেন রিলিজ হয়, সেটা একটা গোলাপ গাছেরই স্টিগমা থেকে পড়তে পারে। এই কারণে বলা হয়েছে সেম স্পিসিস হতে হবে, আর সেলফ পলিনেশনে সেম গাছ হতে হবে। অটোগ্যামি আর গেইটোনোগ্যামি একই গাছে হচ্ছে, একটা একই গাছের সেম ফুলে হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অটোগ্যামি। আর যদি সেই একই গাছে অন্য একটা ফুলে পলিনেশন হচ্ছে, তখন সেটাকে বলা হবে গেইটোনোগ্যামি। আর ক্রস পলিনেশন বা জিনোগ্যামি, ক্রস পলিনেশনের একটা হচ্ছে জিনোগ্যামি। সেটা কি, যখন একই প্রজাতির দুটো গাছের মধ্যে পলিনেশন হচ্ছে, একই প্রজাতি, তখন সেটাকে বলা হয় কি জিনোগ্যামি বা ক্রস পলিনেশন। এবার এদের প্রত্যেকটাকে ডিটেইলসে দেখা হবে, প্রত্যেকটাকে মানে অটোগ্যামি, গেইটোনোগ্যামি, জিনোগ্যামি, এদেরকে ডিটেইলসে দেখা হবে। তাহলে আমরা এখন ফার্স্ট যেটা টপিক সেটা হচ্ছে সেলফ পলিনেশনের মধ্যে অটোগ্যামিটাকে বুঝবো।
অটোগ্যামি। এর কোনো বাংলা হয় না, এগুলোকে ইংলিশে অটোগ্যামি বলা হয় এবং বাংলাতেও অটোগ্যামি বলা হয়। তো অটোগ্যামি কি অলরেডি আমরা বুঝেছি, আরেকবার দেখে নেওয়া যাক। এটা একটা গাছ রয়েছে, এই গাছে একটা ফুল রয়েছে, এই ফুলে অ্যান্থারও রয়েছে আবার স্টিগমাও রয়েছে, অ্যান্থারও রয়েছে স্টিগমাও রয়েছে, অর্থাৎ এটা এমন একটা ফুল যেখানে মেল আর ফিমেল দুটো স্তবকই রয়েছে। তার মানে এই ধরনের ফুল যেখানে মেল আর ফিমেল দুটো স্তবকই প্রেজেন্ট তাদেরকে আমরা বলে থাকি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তার মানে অটোগ্যামি হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া কি, এটা কোথায় হয়, এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে হয়, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা অটোগ্যামি দেখতে পাই। ফার্স্ট টপিক হলো। সেকেন্ড কি, এখান থেকে মানে এই অ্যান্থার থেকে পোলেন গ্রেইন রিলিজ হচ্ছে, হওয়ার পরে সেই ফুলেরই স্টিগমাতে এসে পড়ছে, অর্থাৎ সেম ফুলের মধ্যেই হয়। এটা সেম গাছের মানে একই গাছের একই ফুলের মধ্যে হয়। এটা এখানে লিখে দিই, একই গাছের ফুলের মধ্যে, সেম গাছের সেম ফুলের মধ্যে, একই গাছের একই ফুলের মধ্যে হয়, একই গাছের একই ফুলের মধ্যে এটা হয়ে থাকে, একই ফুলে হয়, একই গাছের একই ফুলে হয়ে থাকে। মানে এর পাশের যদি একটা ফুল থাকে সেখানে আসবে না, সেখানে এলে সেটা গেইটোনোগ্যামি হচ্ছে। এটা হচ্ছে কি একই গাছ সেম ফুলের মধ্যে পলিনেশনটা হচ্ছে, এটাকে বলা হয় অটোগ্যামি। অটোগ্যামি আরেকটা জায়গা হয়, অটোগ্যামি হচ্ছে ক্লিস্টোগ্যামাস and ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রেও অটোগ্যামি হয়ে থাকে। তো ক্লিস্টোগ্যামাস আর ক্যাসমোগ্যামাস জিনিসটা কি? ক্লিস্টোগ্যামাস কিছুই না, এদের বাংলায় বলা হয় ক্লিস্টোগ্যামাসকে বাংলায় বলা হয় থাকে বদ্ধ ফুল। ক্লিস্টোগ্যামাসকে বাংলায় বলা হয় বদ্ধ ফুল, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার যদি কথা বলা হয় সেটা হচ্ছে আমাদের বাংলায় বলা হয় এটাকে বদ্ধ ফুল। কি জিনিসটা, এটা ধরো হচ্ছে একটা ফুল রয়েছে, এটা একটা ফুল, ঠিক আছে। এই ফুলের মধ্যে আমার মেলও রয়েছে আবার ফিমেলও রয়েছে, এবং এদের যে দলমণ্ডল সেটা এদেরকে ঢেকে রেখেছে, বাইরে একটা কভারিং তৈরি করে রেখেছে, যার ফলে এখান থেকে যে পোলেন গ্রেইনটা তৈরি হবে সেই পোলেন গ্রেইনটা কিন্তু বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ পোলেন গ্রেইনটা ওই একই ফুলের মধ্যে রয়ে যাচ্ছে, একই ফুলে, অর্থাৎ এর পাশের ফুলেও আসতে পারবে না আবার বাইরের অন্য কোনো ফুলেও যেতে পারবে না। যেখান থেকে যে ফুলে পোলেন গ্রেইনটা তৈরি হচ্ছে সেই ফুলের স্টিগমাতে গিয়ে পলিনেশনটা ঘটাবে। এই কারণে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারে শুধুমাত্র কেবলমাত্র অটোগ্যামি পসিবল। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, এটা ইম্পর্টেন্ট, যে অটোগ্যামি কেবলমাত্র ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারেই কিন্তু হয়, ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ার হয়, ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ারও হতে পারে, কিন্তু ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারে কেবলমাত্র অটোগ্যামি হয়। ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারে গেইটোনোগ্যামি হবে না, জিনোগ্যামিও হবে না, কেবলমাত্র অটোগ্যামি হবে, কারণ এই পোলেন গ্রেইনটা বাইরে বেরোতে পারবে না, কারণ বদ্ধ ফুল একটা কভারিং রয়েছে, তাহলে বাইরে কি করে বেরোবে, নিজের ফুলের স্ত্রীস্তবকে করতে হবে এবং নিজের ফুলকেই ফার্টিলাইজ করতে হবে। এই কারণে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারে কেবলমাত্র অটোগ্যামি হয়ে থাকে। তাহলে ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ারটা কি, ক্যাসমোগ্যামাসটা হচ্ছে মুক্ত ফুল, ক্যাসমোগ্যামাস হচ্ছে কি মুক্ত ফুল, অর্থাৎ কি এটা একটা ফুল, এই ফুলে কোনো কভারিং নেই, এখানে অ্যান্থারও রয়েছে, এখানে স্টেমেনও রয়েছে, অ্যান্থারও রয়েছে স্টিগমাও রয়েছে, কিন্তু এর বাইরে কোনো কভারিং নেই যেটা এখানে ছিল, যে কারণে এই অ্যান্থার থেকে পোলেন গ্রেইন রিলিজ হয়ে সেম ফুলেও আসতে পারে, আবার এর পাশে অন্য একটা ফুলেও আসতে পারে, আবার বাইরের কোনো ফুলেও যেতে পারে। অর্থাৎ ক্যাসমোগ্যামাসের ক্ষেত্রে অটোগ্যামিও হতে পারে। আচ্ছা, এই ফুলে এলে সেটাকে আমরা বলবো কি গেইটোনোগ্যামিও হতে পারে, আবার বাইরের কোন একটা ফুলে গেলে কি জিনোগ্যামিও হতে পারে। তার মানে বলা যেতে পারে যে ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারে কেবলমাত্র অটোগ্যামি হয়, আর ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ারে অটোগ্যামিও হতে পারে, গেইটোনোগ্যামিও হতে পারে, আবার জিনোগ্যামিও হতে পারে। তার মানে অটোগ্যামি কি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে হবে প্রথম কন্ডিশন। সেকেন্ড, এটা ক্লিস্টোগ্যামাসও হতে পারে আবার ক্যাসমোগ্যামাসও হতে পারে, কিন্তু ক্যাসমোগ্যামাস একটু রেয়ার হয়ে থাকে, রেয়ার চান্স হয়ে থাকে, কিন্তু ক্লিস্টোগ্যামাসে মেইনলি অটোগ্যামি হয়ে থাকে। তো ক্লিস্টোগ্যামাস আর ক্যাসমোগ্যামাস সম্পর্কে বোঝা গেছে। এবার অটোগ্যামি সম্পর্কে আর কিছু জানা যেতেই পারে, যে অটোগ্যামি কি, অটোগ্যামি হচ্ছে সেম ফুলে হচ্ছে, মানে একই ফুলের মধ্যে হচ্ছে, তাই এর যে পোলেন গ্রেইন এটাকে নিয়ে আসার জন্য অন্য কোনো এক্সট্রা বাহকের প্রয়োজন হচ্ছে না। তাই এর ক্ষেত্রে নেক্সট পয়েন্ট কি হবে, নো পলিনেটর, পলিনেটর অ্যাবসেন্ট থাকে,
পলিনেটার কি আগে বলা হয়েছে যে যারা পরাগটাকে বহন করে নিয়ে যায় তাদেরকে বলে পলিনেটার। এক্ষেত্রে তো দরকার হচ্ছে না, তাই এটা হবে কি পলিনেটর অ্যাবসেন্ট হবে, পলিনেটর এখানে অ্যাবসেন্ট হবে। তাহলে অটোগ্যামি বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে হবে। ক্লিস্টোগ্যামাস এবং ক্লিস্টোগ্যামাসে মেইনলি হয়, ক্যাসমোগ্যামাসও হতে পারে কিন্তু রেয়ার চান্স থাকে, আর পলিনেটার অ্যাবসেন্ট থাকবে। আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই ক্ষেত্রে নো না লেস ভেরিয়েশন, নো বলা যেতে পারে বাট লেস ভেরিয়েশন, এর ক্ষেত্রে কোনো ভেরিয়েশন দেখা যায় না, কারণ এটা একই ফুলের মধ্যে হয়ে থাকে। ভেরিয়েশন কি করে আসবে, এই কারণে এই ক্ষেত্রে কোনো ভেরিয়েশন দেখা যায় না। তাহলে অটোগ্যামি বোঝা গেছে। এবার অটোগ্যামির পরে আমরা গেইটোনোগ্যামিতে আসবো। গেইটোনোগ্যামি এটাও সেল পলিনেশনের একটা পার্ট। গেইটোনোগ্যামি এখানে কি হচ্ছে, এটাও বাইসেক্সুয়াল ফ্লাওয়ারই হবে, কারণ এটা একটা গাছ ছিল, এখানে একটা ফুল যেখানে আমার স্টিগমাও আছে অ্যান্থারও আছে, আবার এখানেও আমার স্টিগমা আছে অ্যান্থারও আছে। এই অ্যান্থার থেকে তো পোলেন গ্রেড এখানে এসেছিল, তার মানে এটাও কি হবে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারই হবে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে হবে। এবং আগে বলেছি যেটা কেবলমাত্র ক্যাসমোগ্যামাসেই হবে, ক্যাসমোগ্যামাসেই হবে কেবলমাত্র ফ্লাওয়ারই হবে, ক্যাসমোগ্যামাস ফ্লাওয়ারই হবে কেবলমাত্র। আর গেইটোনোগ্যামি কিন্তু একই গাছের মধ্যেই হচ্ছে, অন্য কোনো গাছে যেতে হচ্ছে না, তাই এই ক্ষেত্রে কোনো পলিনেটারের প্রয়োজন হচ্ছে না। এর ক্ষেত্রে কি হবে, পলিনেটার অ্যাবসেন্ট থাকবে। আর এর ক্ষেত্রে কি হবে, লেস ভেরিয়েশন, এর ক্ষেত্রে ভেরিয়েশন দেখা যাবে না বললেই চলে, লেস ভেরিয়েশন হবে। তার মানে এইটুকুনি বুঝলাম যে সেলফ পলিনেশনের ক্ষেত্রে, সেলফ পলিনেশন এই দুটো তো সেলফ পলিনেশন, তার সেলফ পলিনেশন সম্পর্কে কি বুঝলাম, যে সেলফ পলিনেশন ফার্স্ট তো বাইসেক্সুয়াল প্ল্যান্টে হয়, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে হয়। সেকেন্ড, এর ক্ষেত্রে কোনো পলিনেটার থাকে না, কোনো পলিনেটার লাগে না। আর এর ক্ষেত্রে লেস ভেরিয়েশন আছে, কোনো ভেরিয়েশন আসে না। আর যেহেতু কোনো পলিনেটারের প্রয়োজন হয় না, একই ফুলের মধ্যে হয়ে থাকে, একই গাছের মধ্যে হয়ে থাকে, তাই এর ক্ষেত্রে পোলেনও খুব কমই ওয়েস্ট হয়, পোলেন ওয়েস্ট হয় না, খুবই কম, মানে লেস ওয়েস্ট হয়। পোলেন কম নষ্ট হয়, নষ্ট হয় খুবই কম, হয় না বললেই চলে, কারণ বাহকেরও প্রয়োজন হয় না আর অন্য কোথাও ট্রাভেলও করতে হয় না। তো গেইটোনোগ্যামির পরে 3 নাম্বার যেটা, সেটা থেকে জিনোগ্যামিটা হলো হচ্ছে কি, জিনোগ্যামি এই ক্ষেত্রে কি হবে, আমাদের পোলেনটাকে ট্রাভেল করতে হবে, তাই না। এটা একটা গাছ ছিল, ধরো এখানে আমার মেল রয়েছে, এটা বাইসেক্সুয়াল প্ল্যান্টও হতে পারে, আবার এখানে একটা ধরো প্ল্যান্ট রয়েছে যেখানে আমার স্টিগমা প্রেজেন্ট আছে। তো এখান থেকে পোলেনটা রিলিজ হলো, হওয়ার পরে এই গাছের স্টিগমাতে এলো। অর্থাৎ এই ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট তো এইটুকুনি মাথায় রাখতে খুব ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে পলিনেটার প্রয়োজন হয়, পলিনেটার প্রেজেন্ট থাকে। সেকেন্ড, এর ক্ষেত্রে হাইয়েস্ট ভেরিয়েশন দেখা যায়, হাইয়েস্ট ভেরিয়েশন দেখা যায়, হাইয়েস্ট ভেরিয়েশন দেখা যায়, কারণ এটা অন্য একটা গাছ, আর এটা সেম স্পিসিসের মধ্যেই হয়, কিন্তু এটা সেম স্পিসিসের মধ্যেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো আলাদা গাছ মানে এটা একটা আম গাছ, এটা একটা জবা গাছ হতে পারে না, দুটোই হলে আম গাছ হতে হবে বা দুটোই জবা গাছই হতে হবে। ইতর পরাগযোগ বা জিনোগ্যামি বা ক্রস পলিনেশন সেম স্পিসিস প্ল্যান্টের মধ্যেই হয়ে থাকে। আচ্ছা, আবার এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারই হতে পারে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারও হতে পারে, আবার ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও হতে পারে, কারণ এটা তো একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এখানেও জাস্ট হতে পারে। আবার এখানে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারও রয়েছে, এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলেও তো এখানে থাকে, এটা হতে পারে। মানে ইউনিসেক্সুয়াল হোক আর বাইসেক্সুয়াল হোক, ক্রস পলিনেশন দু ধরনের ফুলেই হতে পারে, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার দু ধরনের জায়গাতেই হতে পারে। আর ক্যাসমোগ্যামাসেই হবে। এই হচ্ছে আজকের ক্লাস, যেখানে আমরা পলিনেশন সম্পর্কে জানলাম, সেলফ পলিনেশন, ক্রস পলিনেশন দুটো জিনিস সম্পর্কে জানলাম। সেলফ পলিনেশনের মধ্যে অটোগ্যামি এন্ড গেইটোনোগ্যামি সেটাও জানলাম, এবং ক্রস পলিনেশন বা জিনোগ্যামি সেটাও জানলাম। নেক্সট ক্লাসে এই পলিনেটারকে দিয়ে আমরা শুরু করব।